হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে চলে গিয়েছিলাম বসুন্ধরায় ঢালি ফুড কোর্টে। এখানে আমার প্রায় যাওয়া হয়, আগে অনেক ভিডিও আছে এখানে। কারণ হচ্ছে এখানের খাবারগুলো খুব রিজনেবল প্রাইসে, আর হচ্ছে অনেক কিছু পাওয়া যায় একসাথে, সব কিছু এক জায়গায় বসলেই অনেকগুলো ফুড স্টল টাইপের আছে। একদম সব কিছু মানে পাওয়া যায়, যার জন্য হচ্ছে আমরা অলওয়েজ এখানে যাই। তো এখানে আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম যে আজকে কি অর্ডার দেওয়া যায়। রীতিমতো আমাদের এটা মুখস্থ হয়ে গেছে যে কোথায় কোনটা ভালো আর কোথায় কোনটা পাওয়া যাবে সব কিছুই। তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কিছু ট্রাই করা যায় নাকি। তারপরে হচ্ছে দেখলাম যে না, নতুন কিছু ভালো লাগে না, আজকে আমরা আগে যা যা খেয়েছি তাই অর্ডার দিব। কারণ হচ্ছে ভাবলাম যে নতুন কিছু যদি ভালো না হয়, কারণ 2-3টা দোকান বাদে বাকিগুলো আমার ভালো লাগে না, সবগুলো ট্রাই করা হয়েছে। তো এইখানে হচ্ছে আমি দিয়ে নিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেনের একটা কম্বো, আর হচ্ছে রাইসের কম্বোগুলো আমি অর্ডার দিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে কাবাব দেখতে আসলাম, যে কাবাব অর্ডার দেওয়া যায় নাকি, কেমন হবে। তারপরে আবার দিলাম না, কারণ হচ্ছে এই দোকানের খাওয়াটা আমার তেমন একটা ভালো লাগে না, তাই আর কাবাব দেয়নি, জাস্ট দেখছিলাম। তো এখানে হচ্ছে আমরা একটা চিকেনের বল অর্ডার দিয়ে নিলাম। এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান চলছিল ওদের, তো এটা অর্ডার দিয়ে নিলাম। এটা বেশ ভালো লাগে আমার কাছে, তো ওরা ওটা বানিয়ে দিচ্ছিল। তো এই খাবারগুলো নিয়ে এসে পড়লাম আবার আমাদের সিটে। এখানে হচ্ছে আমাদের ডোসাও চলে এসেছে, ডোসা অর্ডার দিয়েছিলাম ইন্ডিয়ান ডোসা থেকে। আর হচ্ছে এই চিকেনের বলটাও এসে পড়েছে। তো এখন খাওয়া স্টার্ট করে দিলাম। বেশ গরম ছিল, এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত চিকেন বলটা খাওয়া যাবে না। তো ভাবলাম যে আগে একটু ডোসা খাই, পরে এটা খাবো। এটা অলরেডি আমি মুখের ভিতরে একটা পোড়া গোটা ঢুকিয়ে দিয়ে খুবই বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ ভিতরে এত গরম ছিল। পরে আবার আমার ওটা ফেলে দিতে হয়েছে, কারণ খুব গরম ছিল, আমি এটা খেতে পাচ্ছিলাম না। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে সস দিয়ে খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে ডোসা অলওয়েজই হচ্ছে ইন্ডিয়ান ডোসার, আমার ডোসাটা ফেভারেট। তো আসলেই হচ্ছে সবার আগে এটা অর্ডার দিয়ে নিই। এখানে হচ্ছে আলুর একটা দিয়ে, তারপর চাটনি দেয়, তেঁতুলের চাটনি, তারপর ডাল, আর হচ্ছে টক দই। তো সব কিছুই অনেক মজা লাগছিল। খাও এতক্ষণ লেট করতেছো খাও কুইক করে খাওয়া যাবে না এখন এসে পড়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছো চিকেনের কম্বোটা। এটা মেনলি আমি জায়ানের জন্য অর্ডার দিয়েছি, ও অলওয়েজ লাইক করে হচ্ছে চিকেনটা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা, যেখানে যায় ফ্রেঞ্চ ফ্রাইটা খায়। আর এটা আমি এবার হচ্ছে ফুড টাইমস থেকে দিয়েছিলাম, যেটা থেকে আমি অলওয়েজ রাইস অর্ডার দিই। অলওয়েজ আমি পাশের চায়ের মেলা থেকে অর্ডার দিতাম, বাট এবার ভাবলাম যে নতুন একটার থেকে অর্ডার দিই, বাট আমার কাছে এটা ভালো লাগেনি। ফুড টাইমসের হচ্ছে ওদের রাইস ছাড়া বাকি আইটেমগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, লাগে নাই, আজকে লাগে নেই। আর আগেও আমি অর্ডার দিয়েছিলাম, জাস্ট ওদের রাইস আইটেমটা বেস্ট। তো ওদের থেকে আমি রাইসটা নিয়েছি, রাইস আইটেম বরাবরই মজা ছিল, এটা আর বলার কিছু নেই। সো বাট অন্য আইটেমগুলো আমার কাছে ভালো লাগেনি। এদিকে হচ্ছে আমি রাইসটা খেয়ে নিব, যেহেতু ওরা একটা ছোট বলে এটা সার্ভ করে, তো এটা হচ্ছে সব কিছু একসাথে হচ্ছে খেতে একটু কষ্ট হচ্ছিল। আমি বারবার বলছিলাম যে এই জিনিসটা ওরা বড় একটা প্লেটে সার্ভ করলে ভালো হয়, বাট আপনারা বা
কেউ যদি চায় ওদের কাছে যদি বড় প্লেট চায় অবশ্যই ওরা দিবে, কারণ ওদের বিহেভিয়ার অনেক ভালো। তো আমার আজকে আর মানে প্রয়োজন বোধ হয়নি যে আমি এভাবেই খেয়ে ফেলেছি যে আবার উঠে যাব, ঝামেলা মনে হয়েছে এজন্য আর যাইনি। এভাবেই হচ্ছে এই বাটিতেই খেয়ে ফেলেছি। বাট আপনাদের দরকার হলে আপনারা অবশ্যই চেয়ে নেবেন। তো আমি হচ্ছে আজকে এই বারবিকিউ চিকেনটা খাবো, ট্রাই করব। অন্য দিনের তুলনায় আজকে বারবিকিউ চিকেনটাও ভালো হয়নি। আমি জানি না আজকে ওদের মুড কোন দিকে ছিল, নাকি আমারই টেস্ট খারাপ হয়ে গেছে, এটা বুঝতে পারছিলাম না। তো এদিকে হচ্ছে আরেকটা ফুডের স্টল থেকে হচ্ছে আমরা এটা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে চাউমিন, আর হচ্ছে স্টেক চাউমিনটা, আর হচ্ছে এইভাবে ওরা এগ দেয়। এখানে হচ্ছে এইটা এত গরম থাকে, ঠান্ডা হতে এত টাইম লাগে যে বুকে দিলেই পুড়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটু ডেজার্ট আইটেম ট্রাই করি। আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেমে ট্রাইয়ের জন্য আমি বললাম যে একটা ওয়াফেল ট্রাই করে। আগে এখানে একটা ওয়াফেলের আলাদা জাস্ট ওয়াফেল নামেরই একটা স্টল ছিল, বাট এখন ওইটা নেই। তো এখন আছে আরেকটা, এটার নামটা কি যেন আমি ভুলে গিয়েছি। তো এখানে হচ্ছে আমরা লোডেড চকলেট এটা অর্ডার দিব। ও আচ্ছা, লোডেড চকলেট যেটা ওইটা দেন, লোডেড চকলেট। না না, এখন খাবো। তো এইদিকে হচ্ছে আমি বাসায় আমার শাশুড়ি মার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে সে বাসায় ছিল, আসবে না বলেছে, কারণ বেশি বের হতে চায় না। এই জন্য তারটা হচ্ছে আমি পার্সেলে করে খাবার নিয়ে যাচ্ছিলাম এখান থেকে, রাইস আইটেম। তো ওইটা হচ্ছে প্যাক করছিল সে। আর এখানে হচ্ছে ওয়াফেলের জন্য ওয়েট করছিলাম, ওয়াফেল কখন আসবে। তো ফাইনালি ওয়াফেল এসে পড়েছে। তো ওয়াফেলটা দেখে আমি খুবই হতাশ, আমার খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ এক পাশে হচ্ছে মানে অনেক না, মোটামুটি চকলেট দিয়েছিল, আরেক পাশে পুরো খালি। এই যে এখানে লেখা ছিল লোডেড চকলেট, বাট চকলেটই ছিল না এটার মধ্যে। তো আবার এটা ওদের কাছে নিয়ে যাবে মনীষা গিয়ে বলবে যে চকলেট দেওয়া হয়নি। তো মনীষা যখন গিয়ে বলেছে যে চকলেট দেওয়া হয়নি, তাই যে আবার ওরা হচ্ছে পরবর্তীতে এটা চেঞ্জ করে আবার চকলেট একদম পুরো ভরে দিয়েছে, অনেক সরি টরি বলেছিল। তো এটা খেয়ে শেষ করে বাসায় চলে যাব। সো আজকে এখানে টাটা, বাই বাই।